একটা সকাল অঙ্কে শুরু, একটা বিকেল অঙ্ক হোক, একটা রাতে থাকুক শুধুই অঙ্ক ক্লাসে নির্ণায়ক। আজকে ক্লাসে শুধুমাত্র নির্ণায়ক, নির্ণায়ক এবং নির্ণায়ক। আমরা চলে এসেছি নির্ণায়কের পার্ট 2 নিয়ে। নির্ণায়কের প্রথম ক্লাসে আমরা এক্সারসাইজ 2 এর যে কনসেপ্ট, অর্থাৎ নির্ণায়ককে কিভাবে বিস্তার করে, বিস্তারের পদ্ধতিগুলো, সারস নিয়ম কি, এই সমস্ত কিছু, নির্ণায়ক কি, এই সমস্ত কিছু নিয়ে আমরা আলোচনা করেছি। মাইনর কি, সহগুণনীয়ক কি। আজকে ক্লাসে আমরা বেসিক্যালি নির্ণায়কের এক্সারসাইজ 2 এর অতি সংক্ষিপ্ত আগের ক্লাসে করিয়ে দিয়েছি। আজকে সংক্ষিপ্ত এবং দীর্ঘের অঙ্কগুলো কিন্তু করে ফেলবো। সো লেটস স্টার্ট। আমরা প্রথমেই চলে আসি যে সংক্ষিপ্ত উত্তরধর্মী, সংক্ষিপ্ত উত্তরধর্মীর অঙ্কে। সংক্ষিপ্ত উত্তরধর্মী একদম ফার্স্ট যে ম্যাথটা দেওয়া আছে, দেখো কত দেওয়া আছে, 2 3 2 3 -5 2 3 -5 7 1 -2 আর -3 4 1 -3 4 1। এটাকে কি বলেছে, নির্ণায়কটির মান নির্ণয় করতে বলেছে। কোন নিয়ম ব্যবহার করে? সারাস নিয়ম ব্যবহার করে। কোন নিয়ম ব্যবহার করে? সারাস নিয়ম ব্যবহার করে এর মান নির্ণয় করতে বলেছে। আগের ক্লাসে আমরা সারাস নিয়ম শিখিয়েছি। সারাস নিয়মটা কি ছিল? 2 3 -5 7 1 -2 -3 4 1 2 3 7 1 -3 4। ওকে, এবার আমরা কি করেছিলাম? আমরা প্রথমে এই তিনটেকে লিখে তারপরে আবার এই প্রথম দুটোকে লিখেছিলাম, তাই তো? তারপর আমরা কি করেছিলাম, হলো, তারপর হলো, তারপর হলো। তাহলে কি করছি? 2 × 1 × 1 2 × 1 × 1 প্লাস 3 × -2 × -3 প্লাস -5 × 7 × 4 মাইনাস, এবার কত? কোন দিক থেকে আসবো বাবু? একটা, দুটো, তিনটে। তাহলে -5 1 × -3 × -3 প্লাস 2 × -2 × 4 প্লাস 3 × 7 × 1 কত হয়ে যাচ্ছে? 2 -3 দুগুণে 6 মাইনাসে মাইনাসে প্লাস 12, এই 3 3 9 9 দুগুণে 18 প্লাস 18 মাইনাস 5 7 35 বা 4 5 20 7 দুগুণে 14 140 মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস 3 5 15 মাইনাস 2 দুগুণে 4 4 4 16 প্লাস 3 7 21। তাহলে কত পেয়ে যাচ্ছি? 18 আর 2 20। তাহলে 140 থেকে 20 বাদ দিলে -120 আর 15 -16 15 -16 মানে -1, তাহলে -1 প্লাস 21 তার মানে হয়ে যাচ্ছে -1 প্লাস 21, তাহলে প্লাস 20, তাহলে -20, তাহলে কত হয়ে যাচ্ছে? -140 -140। তাহলে এই -140 হচ্ছে তোমার এই নির্ণায়কটির মান। তাহলে নির্ণায়কটির মান আমরা বিস্তার পদ্ধতিতে করলাম না, আমরা কি পদ্ধতিতে করলাম? আমরা সারাস নিয়ম পদ্ধতিতে কিন্তু নির্ণায়কটির মান বের করলাম। নেক্সট চলে এসো। এরপর আমরা চলে যাব সারাস নিয়ম পদ্ধতিতে নির্ণায়কটির মান বের করার পর আমরা নেক্সট ম্যাথ দেখে নেব। দুয়েরটা কি বলেছে? দুয়েরটা বলেছে -1 লেস ইকুয়াল টু এক্স লেস 0। দুয়ের অঙ্কটা কিন্তু আগুন জ্বালিয়ে দেবো। দুয়ের অঙ্কটা ভেরি 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 গুড কোশ্চেন, অর্থাৎ দুয়েরটা কিন্তু একটা ভালো অঙ্ক তোমাদের দিয়েছে। -1 লেস ইকুয়াল টু এক্স লেস দ্যান 0, ওয়াইটা কোথায় বিলং করছে? 0 লেস ইকুয়াল টু ওয়াই লেস দ্যান 1, অ্যান্ড জেডটা কোথায় বিলং করছে? 1 লেস ইকুয়াল টু জেড লেস দ্যান 2। এইটা দেওয়া আছে তোমার হাতে। এইবার তোমাকে যে নির্ণায়কটির মান বের করতে দিয়েছে, হোয়াট ইজ দিস? এই নির্ণায়কটির মান, নির্ণায়কটি কি দেওয়া আছে? নির্ণায়কটি দেওয়া আছে বক্স এক্স প্লাস 1, বক্স এক্স প্লাস 1, বক্স ওয়াই, বক্স জেড, বক্স জেড, বক্স এক্স, বক্স ওয়াই প্লাস 1, বক্স জেড, বক্স এক্স, বক্স ওয়াই, বক্স জেড প্লাস 1। চলে এসো,
এই যে এখানে কিন্তু এই বক্সটা দেখে ঘাবড়ে যাওয়ার কোনো ব্যাপার নেই, মেঘ দেখে কেউ করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। তাহলে এই বক্স থেকে ঘাবড়ে যাওয়ার কিন্তু কোনো ব্যাপার নেই। বক্স ইজ দ্য ইজিয়েস্ট কনসেপ্ট অফ দ্য ওয়ার্ল্ড। বক্স কিন্তু সবচেয়ে সহজ একটা কনসেপ্ট। দেখো বক্স এক্স का मतलब समझाते हैं हम, कैसे समझाते हैं? বক্স এক্স এর মানে কি? এক্স এর মানটা কোথা থেকে কোথায় আছে? -1 অথবা তার থেকে বড় কিন্তু 0 থেকে ছোট। -1 অথবা তার থেকে বড় কিন্তু 0 থেকে ছোট, এটা এক্স এর ভ্যালু। তাহলে বক্স এক্স কত হবে? বক্স এক্স মিন্স এক্স এর এমন একটি মান যেটি এক্স এর থেকে বড় নয় কিন্তু বৃহত্তম পূর্ণ সংখ্যা হবে। তাহলে এক্স এর থেকে বড় নয় অর্থাৎ এক্স লেস দ্যান 1, এক্সটা 0 থেকে ছোট। তাহলে তুমি যদি বক্স এক্স এর ভ্যালুটা 0 নাও তাহলে কি হয়ে যাবে? এক্স এর থেকে বড়। তাহলে এক্স এর থেকে বড় নয় কিন্তু বৃহত্তম পূর্ণ সংখ্যা, তাহলে 0 হওয়া যাবে না। এক্স এর 0 যদি হয়ে যায় তাহলে এক্স এর থেকে তো বড় হয়ে যাবে বক্স এক্স এর মান, তাহলে 0 হবে না। তাহলে 0 ঠিক আগের পূর্ণ সংখ্যাটা হবে। তাহলে 0 ঠিক আগের পূর্ণ সংখ্যাটা কে? -1। তাহলে বক্স এক্স এর ভ্যালু কত? বক্স এক্স এর ভ্যালু -1। সিমিলার ওয়েতে ওয়াই এর মান যেহেতু 0 অথবা 0 থেকে বড় কিন্তু 1 এর থেকে যেহেতু ছোট, তাই 1 এর থেকে যেহেতু ওয়াই এর মানটা ছোট, তাহলে তুমি বক্স অফ ওয়াই এটা কত নেবে রে ভাই? ওয়াই এর মান 1 এর থেকে ছোট, তাহলে 1 এর থেকে ছোট পূর্ণ সংখ্যা কি? 0। তাহলে বক্স অফ ওয়াই কত হবে? বক্স অফ ওয়াই ইকুয়াল টু 0 এন্ড অবভিয়াসলি বক্স অফ জেড ইকুয়াল টু সিমিলার ওয়েতে কত হবে? বক্স অফ জেড ইকুয়াল টু 1। তার কারণ 2 এর থেকে ছোট, তাহলে 2 এর থেকে ছোট পূর্ণ সংখ্যা 1 কেন নেওয়া যাচ্ছে? তার কারণ জেড এর মানটা 1 এর সমান অথবা 1 এর থেকে বড়, তাই জন্য কিন্তু নেওয়া গেল। অর্থাৎ এর থেকে তো ছোট কিন্তু 1 এর থেকেও যদি ছোট হতো তাহলে জেড এর মান নিশ্চয়ই 1 নেওয়া যেত না। যেহেতু জেড এর মানটা 1 এর সাথে সমান হতে পারে তাই বক্স জেড এর ভ্যালু কত? বক্স জেড এর ভ্যালু 1। চলে এসো, তাহলে এবার মানগুলো পুট করে দাও। বক্স এক্স মানে কত? -1, তাহলে -1 + 1। বক্স ওয়াই মানে 0, বক্স জেড মানে 1, বক্স এক্স মানে -1, বক্স ওয়াই মানে 0 + 1, বক্স জেড মানে 1, বক্স এক্স মানে -1, বক্স ওয়াই মানে 0 আর বক্স জেড +1, বক্স জেড মানে 1, তাহলে 1 + 1। তাহলে কত পেয়ে যাচ্ছ দেখো তো? -1 + 1 মানে 0 0 1, তারপর একটা -1 1 1, তারপর একটা -1 0 2। ওকে, তাহলে কি পেয়ে যাচ্ছ? এবার এটাকে বিস্তার করে দাও, এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে বিস্তার করলে তুমি 0 ইনটু প্রথম সারির সাপেক্ষে যদি করি তাহলে 0 ইনটু সামথিং মানে 0, তাহলে আর লেখার দরকার নেই। -0 ইনটু সামথিং মানে 0, প্লাস শুধু 1, তাহলে 1 এর সাপেক্ষে করলে 1 এর সরাসরি সারির স্তম্ভ চাপা দিয়ে দাও, তাহলে -1 ইনটু 0 মানে হচ্ছে 0 আর মাইনাস অফ -1 ইনটু 1, তাহলে -1 ইনটু 1 কত হয়ে যাচ্ছে? মাইনাস অফ -1 ইনটু 1, তাহলে মাইনাসে মাইনাসে +1, তাহলে কত পেয়ে যাচ্ছ? এটাও 0 এটাও 0, তাহলে ওটা শুধুমাত্র 1, তাহলে দি ভ্যালু ইজ 1, দি ভ্যালু ইজ 1। তাহলে তোমার এর ভ্যালুটা কত বেরিয়ে গেল? নির্ণায়কের মান বেরিয়ে গেল 1। নেক্সট 3এরটাতে চলে এসো। যদি তোর ডাক শুনে কেউ না সে তবে একলা চলো রে, একলা চলো একলা চলো একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না সে তবে একলা চলো রে। ও রে ও ভাগা কেউ কথা না কয়, তবে 3-এর দাগে যেতে যেতে গানটা হতে হয়। ডেল ইকুয়াল টু কত? 1 sin থিটা 1, 1 sin থিটা 1, মাইনাস sin থিটা 1, माइनस साइन थीटा 1, तारपर कितना दिया गया है? माइनस साइन थीटा 1 साइन थीटा, एंड लास्ट पार्ट इज द लिस्ट -1 माइनस साइन थीटा 1। चलिए जी आगे बढ़ते हैं, क्या होता है देखता है। चलो তাহলে এইটাকে তোমরা নির্ণায়কের মান বের করতে বলেছে তোমার ফার্স্ট, এবং সেকেন্ড বলেছে যে মানটা এই যে ডেল, এই ডেলটা 2 থেকে 4 এর মধ্যে আছে। ডেলটা কার কার মধ্যে আছে? ডেল ইজ বিলংস টু 2 to 4, অর্থাৎ 2 থেকে 4 এর মধ্যে ডেলটা বিলং করছে। তাহলে এবার চলে এসো ফার্স্ট মান বের করি। তাহলে প্রথম সারির সাপেক্ষে যদি তুমি অপারেশন চালাও তাহলে 1 ইনটু 1 কে 1 মাইনাস অফ মাইনাস সাইন থিটা ইনটু সাইন থিটা, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস সাইন স্কয়ার থিটা, মাইনাস সাইন থিটা ইনটু তাহলে কত হচ্ছে? মাইনাস সাইন থিটা ইনটু 1 মানে মাইনাস সাইন থিটা, মাইনাসে মাইনাসে প্লাস সাইন থিটা, তারপর প্লাস 1 ইনটু মাইনাস সাইন থিটা, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস সাইন স্কয়ার থিটা প্লাস 1,
তাহলে কত পেয়ে যাচ্ছ দেখো তো, পেয়ে যাচ্ছ মাইনাস সাইন থিটা প্লাস সাইন থিটা 0 গোলগাপ্পা, তাহলে এই পুরো ব্যাপারটা 0, তাহলে 1 প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1 প্লাস সাইন স্কোয়ার থিটা, তাহলে তুমি পেয়ে যাচ্ছ 1 প্লাস 1 মানে 2 প্লাস 2 সাইন স্কোয়ার থিটা, 2 প্লাস 2 সাইন স্কোয়ার থিটা। তাহলে এখান থেকে তুমি যদি 2 কমন নাও তাহলে 1 প্লাস সাইন স্কোয়ার থিটা, 1 প্লাস সাইন স্কোয়ার থিটা। এবার তোমার বলেছে যে নির্ণায়কটির মান নির্ণয় করো এবং অতঃপর দেখাও যে নির্ণায়কটির মান ডেল 2 থেকে 4 এর মধ্যে আছে, 2 থেকে 4 এর মধ্যে আছে, মানে এই ডেলটা 2 থেকে 4 এর মধ্যে আছে। তুমি ফার্স্ট বলো যে সাইন স্কোয়ার থিটা এটা কার কার মধ্যে বিলং করছে, সাইন স্কোয়ার থিটা, সাইন থিটা কার কার মধ্যে বিলং করছে, সাইন থিটা অবভিয়াসলি -1 to 1 এর মধ্যে বিলং করছে, -1 to 1 এর মধ্যে বিলং করছে। তাহলে সাইন থিটা যদি -1 to 1 এর মধ্যে বিলং করে তাহলে তুমি লিখতে পারো এখানে এটাকে তুমি এভাবে লেখো যে 2 প্লাস 2 সাইন স্কোয়ার থিটা, 2 প্লাস 2 সাইন স্কোয়ার থিটা। তাহলে এই যে 2 সাইন স্কোয়ার থিটা, 2 সাইন স্কোয়ার থিটাটা কার কার মধ্যে বিলং করছে, 2 সাইন স্কোয়ার থিটাটা তোমার বিলং করছে 0 to 2 এর মধ্যে, 0 to 2। তার কারণ সাইন স্কোয়ার থিটাটা কার কার মধ্যে বিলং করছে, সাইন স্কোয়ার থিটাটা বিলং করছে 0 to 1। কেন, কেননা আমরা জানি যে সাইন থিটার ভ্যালুটা অবভিয়াসলি কার কার মধ্যে বিলং করে, -1 to 1। সাইন থিটার মানটা কার কার মধ্যে বিলং করে, -1 থেকে 1, অর্থাৎ সাইন থিটার সর্বনিম্ন মান -1, সর্ববৃহৎ মান 1। তাহলে সাইন থিটার মানটা বিলং করে -1 to 1 এর মধ্যে। তাহলে তুমি এখানে যদি স্কোয়ার মেরে দাও তাহলে আর মাইনাসটা থাকবে না, তাহলে মাইনাসটা থাকবে না মানে দিস ইজ স্টার্টিং ফ্রম 0। সেখানে আমরা কোথা থেকে স্টার্ট করব, 0 থেকে স্টার্ট করব, মাইনাস টার্মগুলো তো নেব না, যখন স্কোয়ার করে দিচ্ছি তখন মাইনাস টার্মগুলো নেব না। তাহলে সাইন স্কোয়ার থিটা অবভিয়াসলি বিলং করছে 0 to 1 এর মধ্যে। তাহলে তুমি যদি 2 গুণ করো 3 পারে তাহলে 0 × 2 মানে 0, লেস ইকুয়াল টু 2 সাইন স্কোয়ার থিটা লেস ইকুয়াল টু 2। তাহলে এটা হলো। এবার আমরা জাস্ট যোগ করছি, 3 পারেই হচ্ছে 2 যোগ করছি, তাহলে 0 প্লাস 2 লেস ইকুয়াল টু 2 প্লাস 2 সাইন স্কোয়ার থিটা লেস ইকুয়াল টু 2 প্লাস 2। তাহলে কত পেয়ে যাচ্ছ, 0 প্লাস 2 মানে 2, লেস ইকুয়াল টু 2 কমন নিলে 1 প্লাস সাইন স্কোয়ার থিটা লেস ইকুয়াল টু 2 প্লাস 2 মানে 4। তাহলে 2 থেকে 4 এর মধ্যে, তাহলে 2 × 1 প্লাস সাইন স্কোয়ার থিটা মানে কত রে ভাই, 2 × 1 প্লাস সাইন স্কোয়ার থিটা, 2 × 1 প্লাস সাইন স্কোয়ার থিটা মানে এইটা, তাহলে এটা মানে কত, ডেল। তাহলে 2 লেস ইকুয়াল টু ডেল লেস ইকুয়াল টু 4। দিস ইজ দি প্রুফ, দিস ইজ দ্য প্রুফ। নেক্সট চলে এসো। आज जाने की जिद ना करो, चलो। We shall overcome, we shall overcome, we shall overcome someday. Oh, deep in my heart I do believe we shall overcome someday. আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়, এই বুকের পাঁজরে আছে প্রত্যয়, আমরা করব জয় নিশ্চয়। চলো, জয় তো করতেই হবে। জয় করনে वाला। নির্ণায়কটির প্রথম স্তম্ভের প্রত্যেকটি পদের মাইনর ও সহগুণনীয়ক নির্ণয় করো। তাহলে প্রথম স্তম্ভ এইটা, তাহলে প্রত্যেকটি পদের মাইনর ও সহগুণনীয়ক নির্ণয় করতে বলেছে তোমাকে। অতঃপর তুমি কি করতে বলেছে, নির্ণায়কটির মান নির্ণয় করতে বলেছে, নির্ণায়কটির মান। তাহলে আমরা প্রথমে এই প্রথম স্তম্ভের মাইনর ও সহগুণনীয়ক বের করি, তারপর মানের দিকে যাচ্ছি। চলে এসো, যখনই মাইনর সহগুণনীয়ক বলবে তখনই কিন্তু এই ব্যাপারটাকে তোমাদের রাখতে হবে, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। এবার চলে এসো, তাহলে প্রথম স্তম্ভটা কি, প্লাস মাইনাস প্লাস। তাহলে এখানে চলে এসো, তাহলে 2 এর মাইনর, 2 এর মাইনর, 2 এর মাইনর কি হবে বলো, 2 এর সোজাসুজি স্তম্ভ এবং সারি চাপা দিয়ে দিলে 5 2 3 7। আগের চিহ্ন, আচ্ছা মাইনরের ক্ষেত্রে তো চিহ্ন ভ্যারি করে না। নেক্সট 8 এর মাইনর কি হবে, 8 এর সোজাসুজি সারি এবং 8 এর সোজাসুজি স্তম্ভ চাপা দিয়ে দিলে হয়ে যাচ্ছে 4 1 3 7। নেক্সট -1 এর মাইনর, তাহলে -1 এর সোজাসুজি সারি ও স্তম্ভ চাপা দিয়ে দিলে হয়ে যাচ্ছে, কি হচ্ছে ভাইও और बहनों, प्यार से बोलो जय माता जी, ना प्यार से बोलो 4 1 5 2। চলো, তাহলে হলো। এইবার আমরা জাস্ট মাইনর গুলো পেয়ে গেলাম। এবার যদি সহগুণনীয়ক বলতো, সহগুণনীয়ক বলেছে, আচ্ছা সহগুণনীয়ক বলেছে মানে প্রথমটা প্লাস
তারপর এটা মাইনাস, তারপর এটা প্লাস। তাহলে তুমি প্রথমে মাইনার বের করবে এবং তারপরে এই চিহ্নটা পরিবর্তন করে দিলেই সহগুণনীয়ক হয়ে গেল। এই চিহ্নটা জাস্ট এগুলোর আগে ওই চিহ্নটাকে বসিয়ে দেবে, তাহলে সহগুণনীয়ক পেয়ে যাবে। এবার তোমাকে কি বলেছে, তোমাকে বলেছে যে অতঃপর নির্ণয়কটির মান নির্ণয় করো। তাহলে মান নির্ণয় করতে বলেছে এর পরে, মাইনর এবং সহগুণনীয়ক বের করার পরে। তাহলে মাইনর সহগুণনীয়ক বের করার পরে যেহেতু মান নির্ণয় করতে বলেছে, তাহলে আমরা মান নির্ণয়টা প্রথম স্তম্ভের সাপেক্ষেই করে নিই। এতক্ষণ পর্যন্ত আমরা কিন্তু মান নির্ণয় করছিলাম প্রথম সারির সাপেক্ষে, এবার আমরা ফার্স্ট টাইম মান নির্ণয় করছি প্রথম স্তম্ভের সাপেক্ষে। তাহলে মানটা কত হবে দেখো, নির্ণায়কটির মান, নির্ণায়কটির মান কি হবে 2 ইন্টু 2 এর আগে সাইন প্লাস, তাহলে 2 ইন্টু কত, এই যে 2 এর সোজাসুজি যে স্তম্ভ সারি চাপা দিলে কত হচ্ছে 5237 মাইনাস 8 ইন্টু 8 এর সোজাসুজি সারি স্তম্ভ চাপা দিয়ে তুমি কত পেয়েছো 4137 প্লাস -1 ইন্টু, তাহলে -1 ইন্টু কত হচ্ছে 4152। তাহলে কত পেয়ে যাচ্ছ দেখো তো, 2 ইন্টু 5 7 35 মাইনাস 6 35 মাইনাস 6 মাইনাস 8 ইন্টু 4 7 28 মাইনাস 3 -1 ইন্টু 4 দুগুণে 8 মাইনাস 5। তাহলে কত পেয়ে যাচ্ছি 35 থেকে 6 বাদ দিলে হয়ে যাচ্ছে তোমার 29। তাহলে 29 হচ্ছে 58 মাইনাস 28 থেকে 3 বাদ দিলে 25 25 8 200 মাইনাস 1 ইন্টু 8 থেকে 5 বাদ দিলে 3। তাহলে কত হয়ে যাচ্ছে 58 3 60 61। তাহলে 61 তোমার হয়ে যাচ্ছে মাইনাস 58 থেকে 3 বাদ দিলে, আচ্ছা 58 থেকে 3 বাদ দিলে তোমার হচ্ছে 55, আর 55 মাইনাস 200 তার মানে হয়ে যাচ্ছে মাইনাস 145, মাইনাস 145। এটা হলো নির্ণায়কটির মান। এরপর চলে এসো নেক্সট। এর পরেরটা কি বলেছে, 5-এর কোশ্চেনটা কি দিয়েছে, 5-এর কোশ্চেনটা দিয়েছে a ইকুয়াল টু 1 3 2 1, a ইকুয়াল টু 1 3 2 1। তোমাকে বলেছে এটা একটা ম্যাট্রিক্স, a ইকুয়াল টু 1 3 2 1, দিস ইজ এ ম্যাট্রিক্স। তোমাকে বলেছে a স্কয়ার মাইনাস 2a, a স্কয়ার মাইনাস 2a ম্যাট্রিক্সটির নির্ণায়কের মান কত হবে। ম্যাট্রিক্স a স্কয়ার মাইনাস 2a, দিস ইজ এ ম্যাট্রিক্স, তাহলে এর নির্ণায়কের মান মানে হচ্ছে মড অফ a স্কয়ার মাইনাস 2a। ইউ উইল ফাইন্ড আউট মড অফ a স্কয়ার মাইনাস 2a। তাহলে মড অফ a স্কয়ার মাইনাস 2 এর ভ্যালুটা তোমাকে বের করতে হবে। তাহলে a স্কয়ার মাইনাস 2a তুমি প্রথমে বের করে নাও, তারপর মালটাকে মড চাপিয়ে দেবে, গল্প শেষ বাংলাদেশ। চলে এসো a স্কয়ার, তাহলে a স্কয়ার ইকুয়াল টু তুমি কি লিখতে পারো a ইনটু a, a ইনটু a। তাহলে a ইনটু a যদি লেখো তাহলে 1321 ইনটু 1321। মনে পড়ে রুবি রায় কবিতায় না অঙ্কের খাতায়, তোমাকে কবে যেন করেছি ম্যাট্রিক্সের গুণ। ম্যাট্রিক্সের গুণ আমরা কবে করেছি, ঠিক আগের ক্লাসে ম্যাট্রিক্সের ক্লাসে করেছি। কিভাবে করে, প্রথম সারি প্রথম স্তম্ভ খেচাক, তাহলে কি হয়ে যাচ্ছে 1 1 কে 1 প্লাস 3 দুগুণে 6, প্রথম সারি দ্বিতীয় স্তম্ভ খেচাক 3 1 কে 3 প্লাস 3 1 কে 3, দ্বিতীয় সারি প্রথম স্তম্ভ 2 1 কে 2 প্লাস 2 1 কে 2 2 দুগুণে এই 2 প্লাস 2, আর দ্বিতীয় সারি দ্বিতীয় স্তম্ভ 3 দুগুণে 6 প্লাস 1। তাহলে কত পেয়ে যাচ্ছ 7 6 4 7, 7 6 4 7। তাহলে স্কয়ার পেয়ে গেলে। এবার a স্কয়ার মাইনাস 2a, তাহলে কত হয়ে যাচ্ছে 7 6 4 7 মাইনাস 2 অফ a হচ্ছে 1 3 2 1। তাহলে কত পেয়ে যাচ্ছ 7 6 4 7 মাইনাস 2 গুণ করলে 2 6 4 2। তাহলে কত পেয়ে যাচ্ছি 7 থেকে 2 বাদ দিলে 5, 6 থেকে 6 বাদ দিলে 0, 4 minus 4 0, 7 minus 2 5। দিস ইজ দ্য ম্যাট্রিক্স a স্কয়ার মাইনাস 2a। তাহলে a স্কয়ার মাইনাস 2a টা তুমি কি পেলে, a স্কয়ার মাইনাস 2a ইকুয়াল টু তুমি পেলে 5005। এইবার তুমি যদি মানটাকে নির্ণয় করে দাও তাহলে মড অফ a স্কয়ার মাইনাস 2a ইকুয়াল টু কত হয়ে যাবে, মড অফ 5005। তাহলে কত বিস্তার করলে 5 5 25 মাইনাস 0, 25 মাইনাস 0 মানে 25। এ দৌড়িয়া इन राहों की दूरियां फनाहों की सभी दूरियां। चलो नेक्स्ट, ছয়টা কি দিয়েছে, a ইকুয়াল টু 101 101 012 004 012 004 হলে তোমাকে দেখাতে বলেছে মড অফ 3a ইকুয়াল টু 27 मॉड ऑफ ए। मॉड ऑफ 3a इक्वल टू कत 27 मॉड ऑफ ए। चलो भाग मिल्खा भाग, कैसे करेंगे हम,
এ ইকুয়াল টু এটা দেওয়া আছে, তাহলে 3a কত হয়ে যাবে 3 গুণ হবে, তাহলে ম্যাট্রিক্সের সাথে গুণ হলে প্রত্যেকটা এলিমেন্টের সাথে গুণ হয়, তাহলে 3a ইকুয়াল টু কত হবে 303,036,00,12, তাহলে মড অফ 3a কত হবে, মড অফ 3a ইকুয়াল টু হয়ে যাবে 303 মড অফ 303,036,00,12 মড। এইবার 27 মড অফ a, 27 মড অফ a। দেখো ডিটারমিনেন্টের ক্ষেত্রে, নির্ণায়কের ক্ষেত্রে আমরা বলেছিলাম প্রত্যেকটা সারি বা প্রত্যেকটা স্তম্ভ থেকে কমন নেওয়া যায়। তাহলে তুমি যদি প্রথম সারি থেকে কত কমন যাচ্ছে 3, দ্বিতীয় সারি থেকে কত কমন যাচ্ছে 3, তৃতীয় সারি থেকে কত কমন যাচ্ছে 3, তাহলে যদি কমন নিয়ে নাও তাহলে কত হচ্ছে 101 012 004, তাহলে 3 থেকে 9 3 9 27, 27 ইন্টু 101 101 012 004, দেখো তো মিলে গেছে 27a, 27 মড অফ a। चलो मिल गया खो गया था जो सितारा मिल गया, आसमां का रास्ता देखो खुल गया, सब खुले जाबे सब मिले जाबे, शुधु हाउ इज द जोश। चलो a इक्वल टू 2521, a इक्वल टू कत आछे 2521, b इक्वल टू कत आछे 4 - 3 25, 4 - 3 25। তোমাকে দেখাতে বলেছে মড অফ ab, মড অফ ab ইকুয়াল টু কত দেখাতে বলেছে মড a ইনটু মড b, কত দেখাতে বলেছে মড a ইনটু মড b। তাহলে ফার্স্ট টাইম তুমি যেটা করবে সেটা হচ্ছে ab এর গুণটা করে নাও, তাহলে ab এর গুণটা করলে 2521 ইনটু 4 - 3 25, তাহলে গুণ করে দিলে কি হচ্ছে প্রথম সারি প্রথম স্তম্ভ ঘেচাক 4 দুগুণে 8 প্লাস 5 দুগুণে 10, প্রথম সারি দ্বিতীয় স্তম্ভ ঘেচাক -6 প্লাস 5 5 25, দ্বিতীয় সারি প্রথম স্তম্ভ ঘেচাক 4 দুগুণে 8 প্লাস 2 1 2, দ্বিতীয় সারি দ্বিতীয় স্তম্ভ ঘেচাক, তাহলে -6 প্লাস 5, তাহলে কত পেয়ে যাচ্ছ 10 আর 8 18, 6 25, 25 থেকে 6 বাদ দিলে 19, 8 আর 2 10, আর -6 প্লাস 5 মানে হয়ে যাচ্ছে -1, তাহলে ab কত পেয়ে যাচ্ছ 18 19 10 -1, তাহলে মড অফ ab ইকুয়াল টু কত হবে, মড অফ ab ইকুয়াল টু 18 19 মড অফ 18 19 10 -1। এবার a দেওয়া আছে, তুমি মড a বের করে ফেলো, মড a ইকুয়াল টু কি পাবে 2521 ইকুয়াল টু তুমি পেয়ে যাচ্ছ 2 কে 2 -5 দুগুণে 10, তাহলে -8, তুমি মড অফ b বের করে ফেলো, মড অফ b ইকুয়াল টু কত হচ্ছে 4 - 3 25, তাহলে 4 5 20 মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস 3 দুগুণে 6, তাহলে 20 আর 6 26, আর এখান থেকে তুমি মড অফ ab কত পাচ্ছ -18 মাইনাস 10 19 190, তাহলে কত পেয়ে যাচ্ছ 18 আর 190, তাহলে হয়ে যাচ্ছে -208, তাহলে মড অফ a ইনটু মড অফ b যদি তুমি করে দাও তাহলে -8 ইনটু 26, তাহলে হয়ে যাচ্ছে -208। ইয়েস স্যার, এ মড অফ ab -208, মড অফ a ইনটু মড অফ b -208, আপনি কি বলতে পারবেন তারপর আপনি বলতে পারবেন যে অতএব মড অফ ab ইকুয়াল টু মড অফ a ইনটু মড অফ b। Is it true? Yes. Is it always? It is always true. চলো নেক্সট চলে এসো, আমি একটু কালি ভরি দীর্ঘ উত্তরধ্বনিতে। দীর্ঘ উত্তরধ্বনির মাত্র 3টি অঙ্ক, মাত্র 3টি অঙ্ক, মাত্র। দেখো আলোয় আলোয় আকাশ, দেখো আকাশ তারায় ভরা, বৃথা এত আনন্দ আয়োজন, সবই বৃথা তোমায় ছাড়া। দীর্ঘ দীর্ঘে পথ হাঁটবো এবার সংক্ষিপ্তের শেষে, দীর্ঘে পথ হাঁটবো এবার সংক্ষিপ্তের শেষে, অঙ্ক হবে তাড়াতাড়ি, অঙ্ক হবে নিমেষে। চলে এসো দীর্ঘর ফার্স্ট ম্যাথ, এফ অফ থিটা, এফ অফ থিটা ইকুয়াল টু কি দেওয়া আছে, এফ অফ থিটা ইকুয়াল টু দেওয়া আছে cos স্কয়ার থিটা cos থিটা sin থিটা cos থিটা sin থিটা মাইনাস sin থিটা মাইনাস sin থিটা, তারপরে হচ্ছে cos থিটা sin থিটা cos থিটা sin থিটা sin স্কয়ার থিটা cos থিটা, তারপরে আসছি sin থিটা
cos থিটা আর তারপর 0 চলে এসো হিরো ইউ উইল ফাইন্ড আউট f অফ পাই বাই 6 তোমাকে কি বের করতে বলেছে f অফ পাই বাই 6 কি বের করতে বলেছে f অফ পাই বাই 6 এর মান কত হবে সেটা ফাইন্ড আউট করতে বলেছে তাহলে তুমি চলে এসো থিটার জায়গায় পাই বাই 6 বসিয়ে দাও তাহলে কি পেয়ে যাচ্ছ cos স্কয়ার পাই বাই 6 cos অফ যত জায়গায় থিটা আছে সব জায়গায় পাই বাই 6 বসিয়ে দাও তাহলে cos অফ পাই বাই 6 sin অফ পাই বাই 6 মাইনাস sin পাই বাই 6 পালাবি রে কোথায় সব ধরে নেব cos পাই বাই 6 sin পাই বাই 6 sin স্কয়ার পাই বাই 6 cos पाई बाई 6 sin पाई बाई 6 होता है क्या रे भाई cos पाई बाई 6 0 তাহলে কত পেয়ে যাচ্ছ cos স্কয়ার পাই বাই 6 বাচ্চো cos স্কয়ার পাই বাই 6 মানে কি cos 30 ডিগ্রি না আর cos 30 ডিগ্রি cos স্কয়ার ছেড়ে দিচ্ছি আমি cos পাই বাই 6 মানে কি cos 30 আর cos 30 এর ভ্যালু কত √3/2 cos 30 এর ভ্যালু √3/2 আর তার হোল স্কয়ার আছে মানে কত হয়ে যাচ্ছে 3/4 তারপরে cos পাই বাই 6 √3/2 sin পাই বাই 6 হাফ তাহলে কত হয়ে যাচ্ছে √3/4 মাইনাস sin পাই বাই 6 মানে মাইনাস হাফ তারপর cos পাই বাই 6 মানে √3/2 sin পাই বাই 6 মানে হাফ মানে √3/4 নেক্সট sin স্কয়ার পাই বাই 6 sin পাই বাই 6 কত হাফ না তাহলে হাফ স্কয়ার মানে 1/4 cos পাই বাই 6 মানে কত √3/2 নেক্সট চলে এসো sin পাই বাই 6 হোয়াট ইজ দ্য ভ্যালু অফ sin পাই বাই 6 sin পাই বাই 6 এর মান হাফ cos পাই বাই 6 এর মান √3/2 0 চলো হিরো এবার বিস্তার করে দাও মালটাকে দেখো আলোয় আলোয় আকাশ দেখো আকাশ আলোয় ভরা বিস্তার করে দিলেই অঙ্ক শেষ গল্প শেষ তাহলে বিস্তারটা করতে পারবে তাহলে আমি মানগুলো পুট করে দিলাম বাকি বিস্তার তুমি করে ফেলো বিস্তার না করিলে কিন্তু নেই নিস্তার যতক্ষণ না করিবে বিস্তার ততক্ষণ তোমার কিন্তু নেই নিস্তার বিস্তার করা কিন্তু আমরা ইন ডিটেইলস শিখিয়েছি বিস্তার করে ফেলো চলো নেক্সট দুয়েরটা কি দিয়েছে x স্কয়ার x1 আবার 0 2 1 3 1 4 ইকুয়াল টু কত 28 x এর অখণ্ড মান নির্ণয় করতে বলেছে ইকুয়াল টু 28 অখণ্ড আমরা কোনো খণ্ড করব না আমরা অখণ্ড মান নির্ণয় করব ঠিক আছে চলো হাউ ইজ দ্য জোশ x স্কয়ার প্রথম সারির সাপেক্ষে অপারেশন চালাচ্ছি বিস্তার দেখে নাও এর আগের অঙ্কটা যেটা বিস্তার করতে বলেছি সেটা এটা দেখলেই কিন্তু যদি তুমি আগে নাও দেখে থাকো এটা দেখলে বুঝতে পারবে x স্কয়ার ইনটু 4 দুগুণে 8 মাইনাস 1 একে 1 মাইনাস x ইনটু 0 ইনটু 4 মানে 0 মাইনাস 3 প্লাস 1 ইনটু 0 মাইনাস 6 ইকুয়াল টু 28 তাহলে তুমি পেয়ে যাচ্ছ 8 থেকে 1 বাদ দিলে 7x স্কয়ার মাইনাস মাইনাসে প্লাস 3x মাইনাস 6 ইকুয়াল টু 28 টাকে এপারে নিয়ে চলে এসো তাহলে 7x স্কয়ার মাইনাস 3x মাইনাস 6 মাইনাস 28 তাহলে হয়ে যাচ্ছে মাইনাস 34 ইকুয়াল টু 0 তাহলে এখান থেকে তুমি পেয়ে যাচ্ছ কত পেয়ে যাচ্ছ 7 আর 34 গুণ করে দাও 7 ইনটু 34 মানে 2 ইনটু 17 তাহলে 7 দুগুণে 14 17 থেকে 14 বাদ দিলে 3 তাহলে 7x স্কয়ার মিডল টার্ম মাইনাস 17x প্লাস 14x minus 34 equal to 0 তাহলে কত পেয়ে যাচ্ছি x কমন নিলে 7x minus 17 প্লাস এখান থেকে 2 কমন নিলে 7x minus 17 equal to 0 তাহলে কত হয়ে যাচ্ছে x minus 2 into 7x minus 17 equal to 7x minus 17 equal to 0 তাহলে এখান থেকে তুমি পেয়ে যাচ্ছ x minus 2 equal to 0 আর 7x minus 17 equal to 0 তাহলে x equal to কত 2 আর 7x minus 17 equal to 0 হলে 7x equal to 17 তাহলে x equal to 17/7 এ ভাই 17/7 কি অখণ্ড নাকি 17/7 খণ্ড অর্থাৎ ভগ্নাংশে আছে দিস ইজ বাদ তাহলে পড়ে থাকছে x equal to 2 তাহলে হোয়াট ইজ দ্য অ্যানসার দ্য অ্যানসার ইজ 2 অর্থাৎ নির্ণয়কের মান হচ্ছে x এর অখণ্ড মান হচ্ছে 2 নির্ণয়কের মান নয় x এর অখণ্ড মান কত পেয়ে গেলে x এর অখণ্ড মান তুমি পেয়ে গেলে 2 নেক্সট চলে এসো এর পরেরটাতে পরেরটা কি তিনেরটা কি দিয়েছে 1ab তারপর -a 1c
মাইনাস এ 1c মাইনাস বি মাইনাস সি 1 ইকুয়াল টু তোমাকে কি প্রমাণ করতে বলেছে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে তুমি কি করবে, বিস্তার করে দাও মানটাকে। তাহলে একের ফার্স্ট সারির সাপেক্ষে করলে, একের সাপেক্ষে করলে এককে 1 মাইনাস অফ মাইনাস ইন্টু মাইনাস সি মানে প্লাস সি স্কোয়ার মাইনাস এ ইন্টু, তাহলে কত হচ্ছে মাইনাস এ ইন্টু 1 মানে মাইনাসে মাইনাসে প্লাস বিসি প্লাস বি ইন্টু মাইনাসে প্লাস এসি মাইনাসে প্লাস বি, তাহলে কত পেয়ে যাচ্ছি 1 প্লাস সি স্কোয়ার মাইনাসে প্লাস এ ইন্টু এ মানে এ স্কোয়ার মাইনাস এবিসি প্লাস বি স্কোয়ার এবিসি ঘেঁচাক, তাহলে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। দিস ইজ দ্য প্রুভড, অর্থাৎ LHS ইকুয়াল টু RHS প্রুভড। LHS ইকুয়াল টু RHS প্রুভ। তাহলে আমাদের এক্সারসাইজ 2A শেষ। আমরা ফিরে আসছি পরবর্তী ক্লাসে এক্সারসাইজ 2B নিয়ে। এক্সারসাইজ 2Bর কনসেপ্ট এবং প্রত্যেকটি অঙ্ক নিয়ে কিন্তু আমরা ইন ডিটেলস ক্লাসগুলো নিয়ে আসছি পরপর। তোমরা ক্লাসগুলো দেখতে থাকো। ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, চ্যানেলটিকে বন্ধুদের সাথে চ্যানেলটিকে শেয়ার করে নাও এবং বেশি বেশি করে আমাদেরকে জানাতে থাকো কমেন্টে যে তোমাদের কেমন লাগছে, কোন কোন জায়গাগুলো তোমাদের ঘাটতি মনে হচ্ছে, কোন জায়গাগুলো আমি রিকভারি করলে ভালো হবে, কোন জায়গাগুলো তোমাদের আরো এক্সট্রা কিছু করে দিলে ভালো হয়, এই সমস্ত কিছু নিয়ে তুমি কমেন্টের ঝুলি সাজাও। আর আবার আসিব ফিরে এই ধানসিঁড়িটির তীরে, এই বাংলায়, না এই এসওই বাংলায় আবার কিন্তু ফিরে আসব, হয়তো ভোরের কাক, হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে, নতুবা আমিনুর স্যারের বেশে। আর আমিনুর স্যার রুকেগা নেহি।